হ্যান্ড টু হ্যান্ড ফাইটে ক্যাপ্টেন আমেরিকা আর শ্যাংচির ফাইট হলে কে জিতবে? হ্যান্ড টু হ্যান্ড ফাইটের কথা আসলে আমাদের চোখের সামনে প্রথমত ক্যাপ্টেন আমেরিকা আর উইন্টার সোলজারের এই এপিক হ্যান্ড টু হ্যান্ড কম্বেটের সিন ভাসে। এই সিনটা মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট হ্যান্ড টু হ্যান্ড ফাইট। তবে স্পেশালি বলতে হয় এই ফাইটে উইন্টার সোলজারের ভাইবটাই অন্যরকম ছিল। উইন্টার সোলজারের অ্যাটিটিউড আর সাথে ক্যাপ্টেনকে ডমিনেট করার ব্যাপারটা বেস্ট ছিল। ক্যাপ্টেন আর উইন্টার সোলজারের হ্যান্ড টু হ্যান্ড ততক্ষণ পর্যন্ত বেস্ট ছিল যতক্ষণ পর্যন্ত শ্যাংচি মুভি আসেনি। তবে শ্যাংচি মুভি আসার পর শ্যাংচির হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখে অনেকেই বলছে শ্যাংচির হ্যান্ড টু হ্যান্ড ফাইটিং স্কিল ক্যাপ্টেনের চাইতে অনেক বেশি, আর শ্যাংচির ফাইটিং সিনগুলো বেটার। শ্যাংচি আর ডেথ ডিলারের এই হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা আমার কাছেও ভালো লাগে। তবে এই ফাইট আর ক্যাপ্টেন ভার্সেস উইন্টার সোলজারের এই হ্যান্ড টু হ্যান্ড ফাইটের মধ্যে তোমার কাছে কোনটা বেশি ভালো লাগে কমেন্টে জানিয়ে দিও। যেহেতু কম্পারিজনটা হবে হ্যান্ড টু হ্যান্ড ফাইট নিয়ে, তাই ক্যাপ্টেন আর শ্যাংচির স্কিল এবং তারা কে কেমন ফাইটিং টেকনিক শিখেছে, মার্শাল আর্ট ব্যাকগ্রাউন্ড, এক্সপিরিয়েন্স এইসব সম্পর্কে আগে জানতে হবে। প্রথমে ক্যাপ্টেনের ব্যাকগ্রাউন্ড জেনে নেই। ক্যাপ্টেন আমেরিকা একজন চিকনা চাকনা শর্ট হাইটের রোগা পাতলা ব্যক্তি ছিল যে যুদ্ধে যাওয়ার জন্য অনেকবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছিল। স্টিভের জন্ম হয়েছিল 1918 সালের 4 জুলাই আর স্টিভকে সিরাম দেওয়া হয়েছিল 22 জুন 1943 সালে। সো স্টিভের আর্লি এজ মানে 1918 থেকে 1943 পর্যন্ত এই 25 বছর অন্যান্য নর্মাল মানুষের মতোই কেটেছে। কোনো প্রকার ফাইটিং টেকনিক বা ট্রেনিং স্টিভ নেয়নি। সিরাম নেওয়ার আগের সময় স্টিভ যখন আর্মিতে সিলেক্টেড হয় তখন অবশ্য কিছুদিন স্টিভ আর্মিতে ট্রেনিং নিয়েছিল, তবে সেটা তেমন এফেক্টিভ ছিল না। সিরাম নেওয়ার পর স্টিভ যখন ক্যাপ্টেন হয়ে যায় তখনও কোনো স্পেশাল ট্রেনিং ক্যাপ্টেন করতে পারেনি। কিছুদিনের মধ্যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে নাজিসদের বিরুদ্ধে যুদ্ধে চলে যায়। সো যুদ্ধে যা শিখেছে তাই ক্যাপ্টেনের স্কিল। কমব্যাট ট্রেনিংয়ে ক্যাপ্টেন কোনো ফাইটিং স্কিল তখন পর্যন্ত শিখেনি। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ফাইনাল ডেজে যখন ক্যাপ্টেন আর্কটিকে ডুবে যায়, এরপর 2011 সালে ক্যাপ্টেনের ঘুম ভাঙে। কিছুদিন পরে ক্যাপ্টেন অ্যাভেঞ্জারদের সাথে লোকি আর তার আর্মিদের সাথে ফাইট করে। তবে এরপর আমরা ক্যাপ্টেনের থেকে অনেক ফাইটিং স্কিল দেখতে পেয়েছি। মেবি ক্যাপ্টেন নিজে থেকেই অনেক ফাইটিং স্কিল শিখেছে। সিরাম নেওয়ার কারণে যেমন ক্যাপ্টেনের মাসল পাওয়ার বেড়েছে, অ্যাজিলিটি বেড়েছে, তেমনি ক্যাপ্টেনের ব্রেন পাওয়ারও এনহ্যান্স হয়েছে, যার কারণে ক্যাপ্টেন ইজিলি ফাইটিং স্কিল আয়ত্ত করতে পেরেছে। ক্যাপ্টেনের অনেক স্কিল আমরা দেখেছি, তার মধ্যে অন্যতম হলো এলিভেটরের ফাইট, যেখানে একটা এলিভেটরের অল্প জায়গার মধ্যে ক্যাপ্টেন প্রায় 10 জন হাইড্রা স্লিপার্স এজেন্টদের সাথে ফাইট করেছে। ক্রসবোনসের সাথেও ক্যাপ্টেনের একটা ভালো হ্যান্ড টু হ্যান্ড ফাইট আমরা দেখেছি। এরপর দ্য এপিক ফাইট ক্যাপ্টেন ভার্সেস উইন্টার সোলজার, যেখানে 2 জন সুপার সোলজারের হ্যান্ড টু হ্যান্ড ফাইট হয়েছে। এই সিনে ক্যাপ্টেনের পিক স্কিল আমরা দেখতে পাই। এমনকি ক্যাপ্টেনের ফাইটিং স্কিল দেখে টনির এআই পর্যন্ত বলেছিল ইউ কান্ট ডিফিট হিম। এআই দিয়ে অ্যানালাইসিস করেও আয়রন ম্যান ক্যাপ্টেনকে থামাতে পারেনি। এবার দেখে নে শ্যাংচির ফাইটিং স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স। শ্যাংচি কোনো নর্মাল ঘরের ছেলে না। শ্যাংচির বাবা হলো ওয়েনু, যে 10 রিংস হোল্ডার। শ্যাংচির মা হলো ইং লি, একজন ফর্মাল টালো গার্ডিয়ান। আয়রন গ্যাংয়ের হাতে যখন শ্যাংচির মায়ের মৃত্যু হয় তখন ওয়েনু শ্যাংচিকে বলে রক্তের বদলা রক্ত দিয়ে নিতে হয়। এ ব্লাড ডেপথ মাস্ট বি পেইড ইন ব্লাড। তখন শ্যাংচির বয়স 7 থেকে 14 বছর পর্যন্ত শ্যাংচি ডেথ ডিলারের পর্যবেক্ষণে মারাত্মক মার্শাল আর্ট ট্রেনিং করে। শ্যাংচি একজন মারাত্মক মার্শাল আর্টিস্ট আর অ্যাসাসিন হয়ে যায়। শ্যাংচি একই সাথে 10 জন আর্মড এনিমিকে টেকডাউন করতে পারে। 2014 সালে 14 বছরের শ্যাংচিকে তার বাবা তার মায়ের হত্যাকারী আয়রন গ্যাংয়ের লিডারকে মারার জন্য পাঠায়। শ্যাংচি তার মায়ের হত্যার বদলা নেয়, তবে তার বাবার কাছে আর ফিরে আসে না, শন হয়ে নতুন জীবন শুরু করে। তো এতটুকু ছিল শ্যাংচির জীবনের ট্রেনিং লাইফ। এরপর ওয়েনুর লোকেদের সাথে শ্যাংচির একটা এপিক বাস ফাইট হয়। ওয়েনু শ্যাংচিকে খুঁজে বের করার পর আমরা শ্যাংচি আর ডেথ ডিলারের মধ্যে একটা চরম হ্যান্ড টু হ্যান্ড ফাইট দেখতে পাই, মাস্টার ভার্সেস স্টুডেন্ট। এই ফাইটটা নো ডাউট মার্ভেলের ওয়ান অফ দ্য বেস্ট ফাইট সিকোয়েন্স। এই ফাইটগুলোতে আমরা শ্যাংচির মার্শাল আর্ট ভালোভাবেই দেখতে পাই। শ্যাংচির ফাইটিং স্কিল অ্যান্ড টেকনিক দুর্দান্ত, একজন ট্রেন্ড অ্যাসাসিন যেমন হয়ে থাকে। সো এত কিছু জানার পর এখন আমরা ক্যাপ্টেন আর শ্যাংচির মধ্যে ব্যাটল কম্পারিজন করে দেখব। তবে এখানে শ্যাংচির কাছে ট্রেন রিংস থাকবে না, ট্রেন রিংসের কোনো পাওয়ার্স থাকবে না। ক্যাপ্টেনের কাছে শিল্ড থাকবে না, যেহেতু সুপার সিরাম কেড়ে নিলে ক্যাপ্টেন আবার চুপসে যাবে, মানে ক্যাপ্টেনের পাওয়ার হলো সিরাম, তাই সেটা কেড়ে নিতে পারছি না, যদিও শ্যাংচির রিং নিয়ে নিলাম। যাই হোক, সো শ্যাংচির ব্যাকগ্রাউন্ড জানার পর তো আর কোনো ডাউট নেই যে শ্যাংচি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে ক্যাপ্টেনের থেকে স্লাইটলি বেটার। শ্যাংচি হার্ডলি ট্রেন্ড অ্যাসাসিন, শ্যাংচির একজন মাস্টার আছে। অন্যদিকে ক্যাপ্টেন সেলফ লার্নড, বাট দ্য থিং ইজ ক্যাপ্টেন ইজ এ ফাস্ট লার্নার অ্যান্ড ডেডিকেটেড। সিরামের কারণে ক্যাপ্টেনের সুপার হিউম্যান অ্যাজিলিটি, স্ট্রেংথ, স্ট্যামিনা আছে, যা ক্যাপ্টেনকে ফাইটে এক্সট্রা পয়েন্ট দেয়। বাকির মতো ট্রেন্ড সুপার সোলজারের সাথে ক্যাপ্টেন হ্যান্ড টু হ্যান্ড ফাইট করেছে। ক্যাপ্টেন হ্যান্ড টু হ্যান্ডে আয়রন ম্যানকেও ডিফিট করেছে, যদিও বাকি ডান হাত ভরে ছিল, বাম হাত তো আয়রন ম্যান উড়িয়ে দিয়েছিল।
অন্যদিকে শ্যাংচি ট্রেন্ড ফাইটার কিন্তু একজন নর্মাল হিউম্যান। শ্যাংচির কাছে সুপার হিউম্যান কোনো অ্যাবিলিটি নেই, তাই শ্যাংচি আর ক্যাপ্টেনের মধ্যে একটা ভালো ফাইট হবে। শ্যাংচি ক্যাপ্টেনকে 7 থেকে 8 মিনিট আটকে রাখতে পারবে, কিন্তু অবশেষে ক্যাপ্টেনই হবে এই ফাইটের উইনার। কারণ ক্যাপ্টেন ক্যান ডু দিস অল ডে বাট শ্যাংচি কান্ট, কারণ ক্যাপ্টেনের কাছে অ্যাজিলিটি আছে। শ্যাংচি মার্শাল আর্টের দিক দিয়ে এগিয়ে থাকবে, ক্যাপ্টেনকে হিটও করবে, কিন্তু এতে ক্যাপ্টেনের খুব বেশি ড্যামেজ হবে না। কিন্তু ক্যাপ্টেনের হিটগুলোতে শ্যাংচির ভালোই ড্যামেজ হবে। সো দ্য আলটিমেট উইনার অফ দিস ফাইট উইল বি ক্যাপ্টেন আমেরিকা। কিন্তু শ্যাংচি যদি টেন রিংস ইউজ করে আর ক্যাপ্টেন যদি শিল্ড ইউজ করে তাহলে অন্য কিছু ঘটবে, সেটা আমরা পরের কোনো ভিডিওতে জানবো। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও, আর এরকম সুপার ভিডিওগুলো আরো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিও। বাই বাই। I could do this all day.